জাইমা রহমান ক্যান বি আ ভেরি গুড অ্যাম্বাসাডার অফ উইমেন ফুটবল। একেবারে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থারই একটা অংশ, যেটা কিনা হয়তোবা তারা খেলাধুলা করবে কিংবা তার রিলেটেড হয়তোবা সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা যুক্ত থাকবে। এবং তাদের ফুটবলের যে কালচার ইউরোপে বিশেষ করে, সেখানে আসলে শিশুদেরকে ফুটবল একাডেমিতে, সেটা চেলসি হোক, স্পেনে বার্সেলোনা হোক, এই একাডেমিগুলোতে আসলে সুযোগও তারা অনেক সময় পায়। স্কুল ফুটবল থেকে আসলে সেই সাপ্লাইটা হয়। খুবই স্বাভাবিক একটা স্মৃতিচারণ, একটা ঈদ আড্ডায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সেটা বললেন। তো সেই বিষয়টা আসলে এভাবে আসলে আমরা নিলাম কেন? প্রথম কারণ হচ্ছে যে আমার মনে হয় যে আমরা সাধারণত যখন কোনো কিছু এক ঝলক দেখেই কোনো জাজমেন্টে পৌঁছাই, এবং সাধারণত আমরা কোনো কিছু নিয়ে কমেন্টস করার আগে নিশ্চয়ই একটা কয়েনের দুপাশ দেখবো। সো আমিনুল হকের এটা একটা দীর্ঘ ইন্টারভিউ ছিল, একটা ঈদের অনুষ্ঠানে অনেক কথার প্রেক্ষিতে তিনি একটা লাইন বলেছিলেন, এবং সেইটার তিনি পরে ক্ল্যারিফিকেশন দিয়েছেন। এবং আমাদের হাতে যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, ফলে খুব দ্রুতই আমরা এটার রিয়াকশন দেখতে পাই, পাল্টা রিয়াকশন দেখতে পাই। কিন্তু আমিনুল হক যেটা ক্লিয়ার করেছেন, এবং এখন আমরা যেটা আসলে মোটামুটি পরিষ্কার, যে আপনিও যেটি বললেন, যেটা আসলে একটা বয়সভিত্তিক দলে, এবং একটা ধরুন ইংলিশ ফুটবলে বা একটা ক্লাবের বয়সভিত্তিক দলের ধরুন অনেকগুলো টায়ার থাকে, তার মধ্যে স্কুল ফুটবল থেকে একটা, এবং আমরা স্কাউটিংয়ের কথা আমরা জানি, ইউরোপে স্কাউটিং দিয়েই আসলে ফুটবলটা চলে। এবং এখন আমরা যে ছবিগুলো দেখছি সেটা কিন্তু আবার জাইমা রহমানের স্কুলের, যেটা তিনি ঢাকায় আইএসডি স্কুলে যখন তিনি পড়তেন, ওয়ান অফ দ্য টপ স্কুল, এবং তাদের আসলে স্কুলের যেটা আপনি বললেন যে কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে স্পোর্টস ইজ ম্যান্ডেটরি। আমার মেয়েও একটা স্কুলে পড়ে, এবং সেখানেও আসলে আমি চাই যে সে স্পোর্টসে যাক, এবং তাদের অনেকগুলো অপশন থাকে তারা কোনটা খেলতে চায়, এবং ইফ দে ফিল ইন্টারেস্টেড, ওখানে যদি স্কুল মনে করেন সে ইজ ডুইং গুড, সে স্কুল টিমে যাবে। দেন ধরুন স্কুল টিম থেকে যদি কোনো স্কাউট আসে, তারা মনে করেন আছে এ প্রতিভাবান, ওকে আমরা নিতে পারি। ঠিক আমার মনে হয় পুরো ব্যাপারটা এরকমই ছিল। এবং এইটা আসলে যে কারণে আলোচনা এসেছে, কারণ তার আগ দিয়ে মিরপুর স্টেডিয়ামে গিয়েছিলেন জাইমা রহমান, এবং সেখানেই কোট আনকোট আমরা যদি ক্রীড়া প্রতিমন্ত্রী শুনি, যে তিনি খেলার মাঠে গিয়ে বলেছিলেন যে তিনিও এক সময় আমিনুল হকের মতো ফুটবল খেলতেন তার পজিশনে এবং তার স্কুলে, এবং তখন ওই কথাটা ইনফরমেশনটা তিনি দিয়েছিলেন। ফলে আমিনুল হক সেটাই আসলে এক সময় আলাপের প্রসঙ্গক্রমে তিনি বলেছেন, এবং শুধু ওই একটা অংশ নিয়ে আসলে আমরা খুব হইচই দেখছি সোশ্যাল মিডিয়ায়। বাট আলটিমেটলি এটার আসলে অনেকগুলো দিকই তো আছে। প্রথমে মনে হলো যে আচ্ছা, তার মানে কি এটা আসলে আমাদের মতোই গল্প কিনা, আমাদের বাবা মা সাধারণত আমাদের খেলতে দিতে চায় না, এই পড়াশোনা কর, ব্যাপারটা এরকম কিনা। আবার ধরুন যে কেউ ভাবছে যে আচ্ছা, এটা দিয়ে নারী ফুটবলের আসলে, যেহেতু তিনি, আমরা বিদেশে গিয়ে দেখি ফার্স্ট লেডি বা প্রধানমন্ত্রী পরিবারের কেউ, তারা সাধারণত এইগুলোর অ্যাম্বাসাডার হন। সো জাইমা রহমান ক্যান বি আ ভেরি গুড অ্যাম্বাসাডার অফ উইমেন ফুটবল, তার যদি ওই সিরিয়াস ইন্টারেস্টটা থাকে, এবং সেটা তার আছে বলে আমরা এখন পর্যন্ত শুনতে পারছি। সো অবভিয়াসলি এই বিষয়গুলো আসলে হয়তো বা আমাদের উইমেন ফুটবলে কীভাবে কাজে লাগানো যায় না পজিটিভ ওয়ে, অ্যাপার্ট ফ্রম ট্রলিং এবং মেম বানানো, এর বাইরে থেকেও যদি আমরা এটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারি দেশের ফুটবলের জন্য, হোয়াই নট।